বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই খুব ভালোই আছো। আজ একটু মন নিয়ে, মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ নিয়ে একটু কথা বলবো। আমাদের সবারই তো মন খারাপ হয়, বলো। সারাদিন প্রচুর ব্যস্ততার পরেও কোনো একটু কারণে, ছোটোখাটো কারণে আমাদের মন খারাপ হয়। কেউ কিছু বললো, সেটাকে নিয়ে আমরা মন খারাপ করি, আমাদের রাতের ঘুম নষ্ট হয়। শুধু একদিন নয়, হয়তো দিনের পর দিন সেই ইস্যুটাকে নিয়েই আমাদের চলে। অথচ দেখো, আমাদের যখন কেউ ভালো কিছু বলে আমরা সেটা অ্যাপ্রিসিয়েট করি, ভালো লাগে, তাকেও ভালো লাগে সে প্রশংসা করেছে বলে। কিন্তু সেটাকে নিয়ে কিন্তু আমরা খুব বেশি ওরিড হই না। আমরা সেটাকে ঠিক আছে, ভালো বলেছে, ব্যাস, খুব ভালো, প্রশংসা করে, এই পর্যন্ত বলে ছেড়ে দিই। কিন্তু যে খারাপ বললো সেটাকে নিয়ে বড্ড বেশি কাটাছেঁড়া করতে থাকি। তো আমরা কিভাবে ভালো থাকবো, আমাদের মন কিভাবে ভালো থাকবে? তুমি যদি বলো যে, তোমরা যদি মনে করো যে জীবনের প্রবলেমকে সলভ করা যাবে, না, আমি বলবো না, জীবনের প্রবলেম কোনোদিন সলভ করা যাবে না। কারণ তুমি একটা প্রবলেম সলভ করবে, আরেকটা প্রবলেম এসে হাজির হবে, আরেকটা প্রবলেম সলভ করবে, দেখবে আরও একটা কিছু এসে তোমার সামনে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রবলেম অনুযায়ী তোমাকে সেইভাবে মনটাকে ফ্লেক্সিবল রাখতে হবে। প্রবলেমটা নেওয়ার ক্ষমতাটা যেন আমার থাকে, প্রবলেমটাকে আমি যেন সামনে করে তার সলিউশনটা বের করে নিতে পারি। তাহলে আমাদের মনটাকে সেইভাবে তৈরি করার জন্য আমাদের কি দরকার? মেন্টাল স্যাটিসফ্যাকশন বা আত্মতুষ্টি, মানসিক যে একটা স্যাটিসফ্যাকশন। এবার অন্ন বস্ত্র বাসস্থান, এটা যেটা প্রাইমারি নিড, মৌলিক চাহিদা, এটাকে ফুলফিল হওয়ার পর যার একটা মাথার উপর স্থায়ী ছাদ নেই, রেগুলার যার খাবারটা জোটে না, যার পরার বস্ত্র নেই, তার মানসিক স্বাস্থ্য বিপন্ন হতে পারে, মানসিক স্বাস্থ্য খারাপ হতে পারে। কিন্তু যার এই ধরনের একটা সুস্থির ব্যবস্থা রয়েছে, একটা সেটেলমেন্ট রয়েছে, অন্ন বস্ত্র বাসস্থানের চাহিদা ফুলফিল হওয়ার পর তারপরে প্রাইমারি পর আমাদের সেকেন্ডারি চাহিদা আসে। কিন্তু সেই চাহিদা নিয়ে আমরা এতটাই বেশি অস্থির হয়ে যাব না যে অস্থিরতা আমাদের মানসিক স্বাস্থ্যের উপর চাপ ফেলবে এবং আমাদের মন খারাপ হবে, আমরা ইরিটেট হব, আমরা টেনশনে পড়ে যাব, আমাদের রাগ হবে। তো এইগুলোকে আমাদের নিজেদের ম্যানেজ করতে হবে। এবার কিভাবে ম্যানেজ করবো? ধরো, আমরা একটা সাধারণ উদাহরণ দিয়ে বলি, আমরা ছোটোবেলায়, কেন বড়োবেলাতেও করি, এই বয়সেও করি, কোনো একটা কিছু ভালো কিছু দেখলে, কারুর একটা কিছু দেখলে সেইটাই ভীষণ ভালো, সেটাই কিনতে হবে। এবার হয়তো সবসময় সেটা আমার সাধ্যের মধ্যে থাকে না, হয়তো সেই অর্থটা আমার আছে, কিন্তু সেই মুহূর্তে হয়তো যাওয়া সম্ভব হচ্ছে না, বা যাওয়া গেলে হয়তো অতটা অর্থ তখন মনে হচ্ছে আরেকজনের কাছে যে এটা ব্যাড ইনভেস্টমেন্ট। মত পার্থক্য হচ্ছে, নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সমস্যা হচ্ছে, তখন সেইটা নিয়ে একটা অশান্তি তৈরি হচ্ছে, যে শান্তির পরিবেশটা বিঘ্ন ঘটছে। কিংবা ধরো, একটা আরও সিম্পলভাবে যদি বলি, তাহলে ধরো আমার একটা খুব ভালো দামি জুতো পছন্দ হয়েছে, সেই জুতোটা বেশ কয়েক হাজার টাকা দাম। এবার সেই জুতোটা আমি কিনবো বলে বা রাস্তায় বেরোলাম, অনেক ঝুট ঝামেলা করে আমি কিনবই সেটা। এবার রাস্তায় বেরিয়ে দেখলাম একজন খোড়া মানুষকে, যার একটা পা আছে আর একটা পা নেই। তখন কি আমার মনে হয় না যে আমার এই জুতোটা বড্ড ঠুনকো, জুতো কেনাটা? যেখানে তার একটা পাই নেই, সেখানে আমার দুটো সমস্ত সুস্থ শরীর দিয়ে ঈশ্বর আমাদের পাঠিয়েছে, তাহলে সেখানেই তো আমি ব্লেসড। নাই বা হলো আমার সেই জুতোটা, আমার যেটা আছে সেটা দিয়ে আপাতত আমি চালাতেই পারি, কিনবো, আমার শখ আছে, আমার ইচ্ছা আছে, সেটা আমি একসময় পূরণ করবো, কিন্তু এক্ষুনি আমার তাড়াহুড়ো দরকার নেই। এইভাবে যদি আমরা আমাদের মনকে গুছিয়ে নিই, তাহলে কিন্তু আমরা মনের অনেকটা শান্তি পাই, মনটাকে অনেকটা জায়গায় আমরা স্টেবল করতে পারি। আমাদের আত্মসন্তুষ্টিটা ভীষণ প্রয়োজন, সেলফ স্যাটিসফ্যাকশনটা ভীষণ প্রয়োজন। আমরা যদি ছোটোখাটো ব্যাপারে প্রথমেই যদি আমরা সকালবেলা উঠেই যদি ইউনিভার্সকে, ঈশ্বরকে বলি, আমি যা আছি, যা পেয়েছি, এবং এই সুস্থ শরীরে যে হেঁটে চলে বেড়াচ্ছি, নিজের কাজ নিজে করছি, এর জন্যই প্রথমে আমি তাকে থ্যাংক ইউ জানাবো, এবং প্রতি মুহূর্তে থ্যাংক ইউ জানাবো যে আমি প্রতিটা কাজ সুন্দরভাবে করতে পারছি নিজে নিজে। একজন খোড়া মানুষ, একজন অন্ধ মানুষ, তারা তো ডিপেন্ডেন্ট। অন্ধরা হয়তো ডিপেন্ডেন্ট হয় না, তারা লাঠি নিয়ে চলে, তবু তো তাদের দিকে আমাদের খারাপ লাগে যে আমরা দেখতে পাচ্ছি তাদের রাস্তা পার হতে গেলে কারুর একটা সাহায্য নিতে হয়, সেই সাহায্যটা ঈশ্বর আমাদের নিতে, সেই পর্যন্ত ওই খারাপ অবস্থা ঈশ্বর আমাদের রাখেননি। এই জন্য তো প্রতি মুহূর্তে আমরা ধন্যবাদ জানাই।
তাই জন্য মনকে আমাদের নিজেদেরই ভালো রাখতে হবে, মেন্টালি স্যাটিসফাইড থাকতে হবে। যে সমস্যা জীবনে আসবে, জীবন মাত্রই সমস্যায় ভরপুর, স্মুথ জীবন কারোর হয় না, কারোর জীবনে কোনো সমস্যা নেই, একদম স্মুথ চলছে, এটা হতেই পারে না। সমস্যা নিয়েই জীবন, এবং সেই জীবনের সমস্যাগুলোকে কাটাতে কাটাতে সলভ করতে করতেই আমরা আমাদের লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যাব। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং তোমরা বুঝবে আমি কি বলতে চেয়েছি। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ, ভালো থেকো।